সেন্টেন্স কনস্ট্রাকশন অর্থাৎ সেন্টেন্সের গঠন সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে এই চ্যাপ্টারটাতে। আজকে আমরা জানবো যে সেন্টেন্স কী জিনিস এবং একটা সেন্টেন্স কীভাবে তৈরি হয় এবং সেন্টেন্সের আরও অন্যান্য বিষয়গুলি এখানে বলা আছে যে স্পেশালিস্ট হ্যাজ বিন গিভেন অন দ্য স্ট্রাকচার্স অফ সেন্টেন্স অ্যান্ড দেয়ার ফাংশনস অ্যান্ড সিচুয়েশনস উইথিন কমিউনিকেটিভ অ্যান্ড রিয়েলিস্টিক কনটেক্সট। এখানে বলেছে যে এই যে অধ্যায়টা, সেই অধ্যায়টাতে কী বলা হয়েছে যে বিশেষ করে জোর দেওয়া হয়েছে সেন্টেন্সের গঠনের উপরে এবং সেন্টেন্সের কাজ উপরে, মানে কোন সেন্টেন্স দিয়ে কী করা হয় এবং সেই পরিস্থিতিগুলি যেগুলো কি কমিউনিকেটিভ, মানে হচ্ছে মূলত কথোপকথনের সময় যে সমস্ত বিষয়গুলি জোর দেওয়া উচিত এবং রিয়েলিস্টিক কন্টেক্সট এবং বাস্তববাদী যে সমস্ত বিষয়গুলো, বাস্তবে যে সমস্ত বিষয়গুলির প্রতি জোর দেওয়া উচিত সেই সমস্ত বিষয় নিয়ে এখানে এই চ্যাপ্টারতে আলোচনা করা হয়েছে। কথা বলে যেতে পারে যে এই চ্যাপ্টারতে মূলত সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে যে সমস্ত বিষয়গুলো দরকার সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন কী বলেছে, হোয়াট ইজ আ সেন্টেন্স, বলেছে বাক্য কী, বলেছে এখানে যে যে পূর্ণ মতবাদ ওয়ার্ল্ড ভিউ, যে বাক্য সম্বন্ধে কী জানি আমরা, যে আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্টেন্স ইজ কল্ড আ সেন্টেন্স, অর্থাৎ যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে বাক্য বলে। পরে একটা ডেফিনেশন বলেছে, আ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্টেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। এই যে নামগুলো দেওয়া আছে, এই ফিলোসফাররা এই সংজ্ঞাগুলো দিয়েছে যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে বাক্য বলে। তারপর কী বলেছে এখানে, যে এই যে সংজ্ঞাটা আছে, বাট দিস অল ভিউ ইজ ডিফেক্টিভ ইন 2 পয়েন্টস, কিন্তু এই পূর্ণ মতবাদ দুটি দিক থেকে ত্রুটিপূর্ণ। কিন্তু এই যে ডেফিনেশনটা, এই যে সেন্টেন্স কাকে বলে, এই যে সংজ্ঞাটা, এটাতে দুটি ত্রুটি আছে। কি ত্রুটি? এখানে এমআই বলেছে যে ইংরেজিতে দেওয়া আছে যে আ সেন্টেন্স মে বি সিঙ্গেল ওয়ার্ডেড অর মাল্টি ওয়ার্ড ইন এ গিভেন কনটেক্সট, অর্থাৎ কোনো প্রসঙ্গে একটি বাক্য একপদ বিশিষ্ট বা বহুপদ বিশিষ্ট হতে পারে। অর্থাৎ একটি সেন্টেন্সে একটি বাক্য আছে বা একের বেশি বাক্য আছে, এমনও সেন্টেন্স হতে পারে যেখানে একটি বা ওয়ার্ড দিয়েও একটা শব্দ হতে পারে অথবা একের বেশি ওয়ার্ড দিয়েও শব্দ হতে পারে, শব্দ দিয়ে সেন্টেন্স হতে পারে। আবার বলেছি যে ইন মডার্ন গ্রামার সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স অ্যান্ড ভার্বলেস সেন্টেন্স আর অ্যাকসেপ্টেবল, একপদ বিশিষ্ট বাক্য এবং ভার্বহীন বাক্য আধুনিক গ্রামারের গ্রহণযোগ্য। অর্থাৎ একপদ বিশিষ্ট মানে একটি ওয়ার্ড আছে এমন বাক্য এবং ভার্বহীন বাক্য, অর্থাৎ যে বাক্যে কোনো ক্রিয়া নেই, ভার্ব নেই, এমন বাক্য কিন্তু আধুনিক গ্রামারে, বর্তমানে ইংরেজি গ্রামারে কিন্তু সেটাকে অ্যাকসেপ্টেবল, সেটাকে গ্রহণযোগ্য। এবং কী বলেছে এখানে উদাহরণ দিয়েছে, যেমন হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স এটা, এখানে একাধিক ওয়ার্ড আছে, এখানে যেমন ভার্বও আছে, তাহলে এটা এই যে ডেফিনেশন যে ঠিক আছে। কিন্তু পড়লে বলেছে যেমন স্টুডেন্ট কী বলছে এখানে, ইয়াস, হ্যাঁ, এটা সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স, এখানে হ্যাঁ, এখানে মনোভাবটা কিন্তু প্রকাশ হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে, তাহলে এটা একটা সেন্টেন্স, এটা সিঙ্গেল ওয়ার্ডের, যেখানে একটা ওয়ার্ড দিয়েই একটা বাক্য এমন একটি সেন্টেন্স। এবার বলছে টিচার কী বলছে, অল রাইট, ঠিক আছে, এটা কি ভার্বলেস সেন্টেন্স, এখানে কোনো ভার্ব নাই, তাহলে ভার্ব না থেকেও সেন্টেন্স হতে পারে, আবার একটি ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হতে পারে, আবার যেটা আমরা জানি যে একাধিক ওয়ার্ড দিয়ে যে যখন কোনো মনোভাব প্রকাশ পায় তখন তাকে সেন্টেন্স বলে, এখানে সেটা হচ্ছে। তাহলে শুধুমাত্র যে আগ্রহ ওয়ার্ডস যেটা মনোভাব প্রকাশ করে এমন ডেফিনেশন সেটা আমরা পড়ি, সেটা কিন্তু পুরোপুরি ঠিক নয়, একটি ওয়ার্ড দিয়েও একটি বাক্য হতে পারে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটিভ সেন্টেন্স, এগুলো সেন্টেন্সের ভাগ, এগুলোর উদাহরণ দিয়েছে এখানে, যেমন ইয়েস, নো, সার্টেনলি, ইম্পসিবল, কাম, লুক, হ্যাল, স্টপ, ওয়েট, হোয়াই, হোয়ার, হোয়াট, হ্যালো, গুড, ব্রেভো, হুরে, এগুলো উদাহরণগুলো দিয়েছে। এগুলো সব হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে একটাই করা ওটা, যেমন হচ্ছে ইয়েস, হ্যাঁ, নো, যেমন যদি জিজ্ঞেস করা যায় হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো, বলে ইয়েস, অথবা বলতে পারে নো, তাহলে এখানেও সেখানেও কী হচ্ছে যে ইয়েস বা নো দিয়ে একটা সেন্টেন্স হতে পারে, তাহলে এগুলো কিন্তু সেখানে সিঙ্গেল ওয়ার্ড হয়েও সেন্টেন্স হতে পারে। আবার এখানে বলেছে নট এট অল, নট ইয়েট, হোয়াই নট, সো হোয়াট, এটসেট্রা, এখানে এগুলো সেন্টেন্স, এগুলো কি ভার্বলেস সেন্টেন্স, এখানে কোনো এখানে এই সেন্টেন্সগুলোতে কোনো ভার্ব নেই, কোনো ক্রিয়া নেই। পরে এখানে দুটো ছক দিয়েছে, এখানে বলেছে যে সেন্টেন্স উইথ ভার্ব আর সেন্টেন্স উইদাউট ভার্ব, অর্থাৎ এমন সেন্টেন্স যেখানে এখানে ভার্ব আছে এখানে ভার্ব নেই, যেমন হোয়াটস ইউর নেম, প্লিজ শো মি ইউর টিকিট, হোয়াটস দ্য টাইম নাও, ইট জাস্ট 5 past 10, হাউ মাচ ইজ দেয়ার বুক, এখানে ভার্ব আছে, এগুলোতে ভার্ব নেই, যেমন বলছে নেম প্লিজ, টিকিট প্লিজ, টাইম প্লিজ, জাস্ট 5 past 10, হাউ মাচ ফর দেয়ার বুক, এগুলোতে কোনো ভার্ব নেই। তাহলে আমি কী জানতে পারলাম যে
আমরা বলছি এখানে যে লেখার সময় আমাদের কী করতে হবে, এমন সেন্টেন্স যেখানে ভার্ব আছে সেটা কিন্তু আমাদের দরকার। কিন্তু কথা বলার সময় আমরা চাইলে কিন্তু একটা ওয়ার্ড দিয়ে তৈরি সেন্টেন্স বা ভার্বহীন গ্রুপ অফ ওয়ার্ড, যেটা যেই এমন সেন্টেন্স যেগুলো এখানে কোনো ভার্ব নেই, সেই ধরনের সেন্টেন্সও আমরা ব্যবহার করতে পারি। তার মানে লেখার সময় এমন সেন্টেন্স প্রয়োজন যেখানে ভার্ব আছে, কিন্তু কথা বলার সময় একটি ওয়ার্ড দিয়ে তৈরি হতে পারে এমন সেন্টেন্স বা ভার্বহীন সেন্টেন্সে কিন্তু আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারি। তারপরে আমরা একটু আলোচনা করব। এখানে বলেছি যে লেখার সময় নাটকের ডায়লগ ইত্যাদি ছাড়া আমরা সাধারণত ভার্বযুক্ত গ্রুপ ওয়ার্ডস দিয়ে বাক্য তৈরি করি। তার মানে লেখার সময় আমাদের কী করি, লেখার সময় নাটকের ডায়লগ ছাড়া আমরা কী করি, ভার্বযুক্ত গ্রুপ ওয়ার্ড তৈরি করি, দিয়ে বাক্য লিখি। কিন্তু কথা বলার সময় একটিমাত্র ওয়ার্ড দিয়েই বা ভার্বহীন গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে বাক্য সঠিক বাক্য হয়। এটা আমি বললাম, যেটা ইংরেজিতে দেওয়া ছিল সেটা এখানে বলেছে। আবার যে ত্রুটিটা বলেছে, দ্বিতীয় নম্বর ত্রুটিটা কী বলেছে, আ সেন্টেন্স মে নট সামটাইমস কনভে আ কমপ্লিট সেন্টেন্স অ্যাজ আ সেন্টেন্স মে বি এক্সটেন্ডেড ফ্রম আ শর্ট ওয়ান টু আ বিগার ওয়ান বাই লেফট ব্রাঞ্চিং অর রাইট ব্রাঞ্চিং। কী বলেছে এখানে, কখনো কখনো একটি বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, যেহেতু একটি বাক্যকে ছোটো থেকে বড় করা যায়। তার মানে একটা বাক্য কি সম্পূর্ণ হতে পারে না, বাক্যটাকে ছোটো থেকে একটা বাক্যকে বড় করা যায়, একটা বাক্য কনজাংশনের সাহায্যে নিয়ে আরও অনেক বড় করা যাবে, তাহলে বাক্য কখনোই সম্পূর্ণ হতে পারে না। এই জন্য এটা ত্রুটিপূর্ণ। যে বলেছে আ ম্যান ইজ টেকিং রেস্ট, এবার কি বলেছে, আ টায়ার্ড ম্যান ইজ টেকিং রেস্ট, আ ফেড অ্যান্ড টায়ার্ড ম্যান ইজ টেকিং রেস্ট, এ ফেড অ্যান্ড টায়ার্ড ম্যান ইজ টেকিং রেস্ট আন্ডার এ ট্রি, এ ফেড অ্যান্ড টায়ার্ড ম্যান ইজ টেকিং আন্ডার এ ট্রি বাই দ্য সাইড রোড। তার মানে কি, একটা সেন্টেন্স কমপ্লিট হতে পারে না, এটাকে বড় করা যায়, সেটা ছোটো হতে পারে, বড় হতে পারে, কিন্তু কমপ্লিট কখনো হতে পারে না। এই জন্য এটা একটা ত্রুটিপূর্ণ বিষয়, যেটা ডেফিনেশন ছিল যে আ সেন্টেন্স গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। তাহলে কমপ্লিট কিন্তু সেন্স প্রকাশ করতে পারে না, একটা সেন্স প্রকাশ পারে, একটা ক্লিয়ার মিনিং প্রকাশ করতে পারে। এই জিনিসটা আমরা এখানে পড়বো। এখানে কি বলেছি যে এখানে বলেছি যে এই যে বিষয়টা এখানে বলেছি, তাহলে বলছে উই ক্যান কল আ সেন্টেন্স কমপ্লিট, মোর কমপ্লিট, মোস্ট কমপ্লিট। তাহলে আমরা এটা কি সম্পূর্ণ, আর বেশি সম্পূর্ণ, সবচেয়ে বেশি সম্পূর্ণ আমি বলতে পারি না, সম্পূর্ণ জিনিসটা তো হতে পারে না। সম্পূর্ণ মানে তো হচ্ছে যে শুধুমাত্র একটা মনোভাব প্রকাশ করবে এবং সেটা কমপ্লিট হবে। তাহলে এই কমপ্লিট কথা যদি আমরা বলে থাকি, তাহলে এটা কিন্তু একটা ডিসপিউট, বিতর্ক প্রকাশ করছে। তাহলে এখানে ইংরেজিতে বলে দিয়েছে যে however in all example I mentioned above there is a clear meaning, and if we use clear meaning in the place of complete sentence there is no dispute in the definition of a sentence. আর এখানে বলে দিয়েছে যে আমরা যদি ওই কমপ্লিট সেন্টেন্স জায়গায় আমরা যদি ক্লিয়ার মিনিং ব্যবহার করি, তাহলে কিন্তু সেন্টেন্সের যে ডেফিনেশন, মানে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের যে সংজ্ঞা, সেখানে কোনো কিন্তু ত্রুটি থাকে না, কোনো ডিসপিউট থাকে না, কোনো বিতর্ক থাকবে না। বলেছি যে কোনো বাক্যকে আমরা সম্পূর্ণ, আরও সম্পূর্ণ, সবচেয়ে সম্পূর্ণ আমি বলতে পারি, নিশ্চয় না। তাহলে সম্পূর্ণ কথাটির কোনো অর্থ থাকে না। তবে সম্পূর্ণ অর্থ না থাকলেও সব ক্ষেত্রে এটি পরিষ্কার অর্থ থাকে, মানে ক্লিয়ার মিনিং থাকে। সুতরাং সেন্টেন্সের সংজ্ঞায় আমরা কমপ্লিট সেন্টেন্সের পরিবর্তে ক্লিয়ার মিনিং কথাটি থাকলে কোনো বিতর্ক থাকে না। তার মানে কমপ্লিট সেন্টেন্সে আমাদের কী করতে হবে, ক্লিয়ার মিনিং ইউজ করতে হবে। তাহলে আমরা এই ত্রুটিটা বাদ দিয়ে তাহলে আমরা কী বলতে পারি সেন্টেন্সের সংজ্ঞাতে, আমি বলে যেতে হবে হায়ার উই শুড মডিফাই দ্য ডেফিনেশন সেন্টেন্স অ্যাজ বিলো। বলছি তাহলে আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা আমরা কীভাবে বলতে পারবো, সেন্টেন্স কাকে বলে আমরা কীভাবে বলতে পারবো। এখানে বলেছি দিয়ে যে আ ওয়ার্ড ওর আ গ্রুপ অফ ওয়ার্ডস, তার মানে একটি শব্দ বা একটি শব্দ সমষ্টি হ্যাভিং আ ক্লিয়ার মিনিং, যার একটি পরিষ্কার